এক সময়ের আলোচিত নায়িকা তনুশ্রী দত্ত আবারও সামনে এলেন বলিউডের অন্ধকার দিক নিয়ে। আশিক বানায় আপনি খ্যাত এই অভিনেত্রী এবার সরাসরি বললেন, শুধু তার শরীর নয়, ভেঙে ফেলা হয়েছিল তার মানসিকতাও। 2005 সালে চকোলেট ছবির শুটিংয়ের সময় খারাপ অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছেন এই অভিনেত্রী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনলেন তনুশ্রীর ভাষ্যে, শুটিং থাকুক আর না থাকুক, তাকে দিনের পর দিন পোশাকবিহীন বা সাহসী শর্ট ড্রেস পরে শুটিং ফ্লোরে বসিয়ে রাখা হতো। এমনকি নিজেকে ঢাকতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তনুশ্রী বলেন, শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, রোপ পড়তে গেলে বলা হতো, না শর্ট আসছে, খুলে ফেলো। এইভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হতো। এক দৃশ্যে যেখানে তনুশ্রীর থাকাটা একেবারেই জরুরি ছিল না, সেখানে তাকে পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক। অভিনেত্রীর কথায়, আমাকে উনি বলেন কাপড় খুলে নাচো, আমি হতবাক হয়ে যাই। তখন ইরফান খান আর সুনীল শেঠি এগিয়ে এসে আমাকে বাঁচান। 2018 সালে তনুশ্রী দত্ত সেই প্রথম মুখ যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে মি টু আন্দোলনের শুরু করেন। তার অভিযোগ ছিল 2009 সালে হর্ন ওকে প্লিজ ছবির সেটে বর্ষিয়ান অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্থা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাকে অপমান করা হয় বলে দাবি তনুশ্রীর এই সাহসী বক্তব্য বলিউডের আরেক অন্ধকার কোণ উন্মোচন করল। আপনি কি মনে করেন, বলিউড কি কখনো পুরোপুরি নিরাপদ হবে? দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।